24 বছর। হ্যাঁ, দীর্ঘ 24 বছর ধরে ব্রাজিলের আকাশে ওঠেনি সে কাঙ্ক্ষিত ষষ্ঠ তারকা। 2002 সালে জাপানে ইয়োকোহামায় ব্রাজিল জিতেছিল পঞ্চম বিশ্বকাপ। এরপর 5টি বিশ্বকাপ পেরিয়ে গেলেও অধরাই রয়ে গেছে হেক্সা। তবে এবার গল্পটা অন্যরকম হতে পারে, কারণ ডাগ আউটে বসেছেন ফুটবলের মাস্টার মাইন্ড ও সিরিয়াল উইনার কার্লো আনচেলোত্তি। বিখ্যাত অপটা সুপার কম্পিউটার 25,000 বার টুর্নামেন্টের সিমুলেশন চালিয়ে বের করেছে ব্রাজিল কিভাবে এবং কোন পথ ধরে এবার হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তুলতে পারে। ব্রাজিলের গ্রুপ পর্বে রয়েছে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড, যেখানে সেলেসাওতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 60%-এরও বেশি। গ্রুপ এফ এর রানার্স আপ হিসেবে জাপানের মুখোমুখি হতে পারে ব্রাজিল। সেখানে তাদের এগিয়ে রাখা হয়েছে 62.1% সম্ভাবনায়। অতীত ইতিহাসেও জাপানের বিপক্ষে 14 ম্যাচের 11টিতে জিতেছিল ব্রাজিল। ব্রাজিলকে সেমিফাইনালে যেতে হলে রুখতে হবে ইংল্যান্ডকে, যাদের টুর্নামেন্ট জেতার সম্ভাবনা ধরা হয়েছে 11.4%। বিশ্বকাপে 4 বারের দেখায় কখনোই ইংল্যান্ডের কাছে হারেনি সেলেসাওরা, জিতেছে শেষ 3টি ম্যাচে। ইংল্যান্ডের বাধা টপকাতে পারলে ব্রাজিলের সামনে আসবে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সুপার কম্পিউটারের মতে ফ্রান্সের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা 33.5%। সব বাধা পেরিয়ে ফাইনালে উঠলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্পেন, যাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছে অপটা। যদিও সুপার কম্পিউটার ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছে মাত্র 6.7%। তবে পরিসংখ্যান এবং সুপার কম্পিউটার যাই বলুক, ফুটবল মাঠে রোমাঞ্চ কখনো কখনো চিপ বা অ্যালগোরিদমের বন্দি করা যায় না। বেঞ্চে যখন রয়েছে আনচেলোত্তি আর মাঠে থাকবে ভিনিসিয়াস নেইমারের পায়ের জাদু, তখন অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে। 24 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে 2026 বিশ্বকাপে ট্রফি কি জিততে পারবে সেলেসাওরা, নাকি অপেক্ষার গল্পটা আরও দীর্ঘ হবে? এখন শুধু সময়ের অপেক্ষা। আরিফা জাহান, কালের কণ্ঠ।